আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার রহমতের নবী, বরকতের নবী বসা এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো রহমতের নবী, বরকতের নবী, রোম দেশ থেকে একজন না দুইজন না 40,000 মানুষ আসতেছে আপনাকে পরীক্ষা করার জন্য, আপনার পরীক্ষা নেওয়ার জন্য। নবী গো, আপনাকে এমন কিছু প্রশ্ন করবে, এমন কিছু কথা আপনাকে বলবে, উত্তর দিতে পারলে আপনি পাস, উত্তর দিতে না পারলে আপনি ফেল করবেন। নবী ডাক দিয়া কয়, কি প্রশ্ন তারা করবে আমি তো জানি না। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এমন প্রশ্ন তারা করবে যেই প্রশ্নের উত্তর নবী আপনি ছাড়া আর কেউ দিতে পারবে না। জোরে বলেন মারহাবা। নবীজি ডাক দিয়া কয়, কি প্রশ্ন তারা করবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজিকে প্রশ্ন করার জন্য আগে জিবরাইল বলে দিয়ে গেলেন, 1 নাম্বার প্রশ্ন তারা করবে। প্রশ্নটা হলো, বাবারা আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনের ভিতরে আমরা যে মানুষ, আমাদের ভিতরে রূহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রুহুটা দেখতে কেমন, রুহুটা কেমন, রুহুটা আসলে কি, এই সম্পর্কে তারা জিজ্ঞাবে, আপনি তার উত্তর দিবেন। 2 নাম্বার তারা জিজ্ঞাসা করবে জান্নাতের ভিতরে কোন খাবার দেওয়া হবে। 3 নাম্বার জিজ্ঞাসা করবে সন্তান কেন মার আকৃতি হয়, সন্তান কেন বাবার আকৃতি হয়। নবীজি ডাক দিয়া কয়, ওই সমস্ত আলেমরা আসবে, তারা ইহুদি আলেম, তারা হলো কাফের। আমি নবীজিকে ঠেকানোর জন্য তারা আসবে, তোমরা কিন্তু তাদের সাথে খারাপ ব্যবহার কইরো না। সুবহানাল্লাহ। তোমরা তাদের সাথে খারাপ ব্যবহার কইরো না। তারা আসলে পরে তাদেরকে উত্তম জায়গায় বসতে দিতে হবে। ভালো একটা জায়গা খুঁজে দেখো কোন জায়গায় বসতে দেওয়া যায়। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন জায়গার মধ্যে বসতে দিব? ঘরের মধ্যে তো আমাদের তেমন জায়গা নাই, গাছের নিচে বসতে দিব। নবীজি কয়, না, মেহমানকে গাছের নিচে বসতে দেওয়া যাবে না। কয়, তারা তো কাফের, তারা তো মুসলমান না, ইহুদি। কয়, ইহুদি হোক, কাফের হোক, বেঈমান হোক, যেই হোক না কেন, মানুষের সাথে ভালো ব্যবহার করা হলো ইসলামের মূল আদর্শ। কথা বলেন ঠিক কিনা? কে কাফের, কে হিন্দু, কে বৌদ্ধ, কে মুসলিম, এইটা হলো পরে, আগে একজন মানুষের মানব ধর্ম হলো সবার আগে। এই জন্য আল্লাহর নবী বলছেন, ইসলামের মধ্যে সবচাইতে 2টা কাজ হলো উত্তম, প্রধানতম। প্রথম কাজ হলো, 1 নাম্বার হলো সালাম দেওয়া, 2 নাম্বার হলো তুতিমুত তাআম, মানুষকে খানা খাওয়ানো। সুবহানাল্লাহ বলেন। নবীজি ডাক দিয়া বললেন, তাদেরকে বসতে দিতে হবে। কোন জায়গার মধ্যে বসতে দিবা? না, না, বাহিরে কোথাও বসতে দেওয়া যাবে না, সবাইকে এই মসজিদের ভিতরে বসতে দাও। সুবহানাল্লাহ বলেন। মসজিদের মধ্যে? নবীজি কয়, হ্যাঁ, মসজিদের মধ্যেই তাদেরকে বসতে দিতে হবে। সাহাবীরা কয়, মসজিদ তো পবিত্র জায়গা। কয়, তারাও তো আসতেছে, তারা এই জায়গার মধ্যে আসবে, বসবে, আল্লাহ চাইলে তো তারাও পবিত্র হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে তারাও পবিত্র হয়ে যাইতে পারে না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীজি তাদেরকে বসার জন্য জায়গা করে দিলেন। সবাই এসে মসজিদের মধ্যে বসলেন। আল্লাহর নবী, রহমতের নবী, বরকতের নবী থুতু ফালায়। সাহাবীরা সেই থুতু হাতের মধ্যে নিয়ে বরকতের জন্য মুখের মধ্যে মাখে। সুবহানাল্লাহ। নবীজি ওযুর পানি ফালাবেন, সাহাবীরা ওযুর পানি গায়ের মধ্যে লাগায়, মুখের মধ্যে লাগায়। ইহুদি আলেমরা ডাক দিয়া কয়, হায় রে হায়, পৃথিবীর জমিনে বহু জায়গার মধ্যে গিয়েছি, আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে এমন কোন নেতা দেখি নাই যেই নেতার কর্মচারীরা নেতার থুতু পর্যন্ত মুখের মধ্যে লাগায়। এটা কেমন একটা জায়গা রে! এইটা জায়গার মধ্যে তাদেরকে কি শিক্ষা দেখলাম। সব কিছু দেখার পর সমস্ত মানুষগুলা ডাক দিয়া কয়, আমরা যেই প্রশ্নের জন্য আমরা আসছিলাম, সমস্ত প্রশ্নগুলা আমরা নিজের অজান্তেই ভুইলা গেছি। আমার নবীজিরে দেখা কোন সুবহানাল্লাহ। তোমায় না দেখিলে পরাণ আমার
পাশে না রে, দেখা দাও দেখা দাও মোরে, দেখা দাও দেখা দাও। খারাপ লাগতেছে বাবা, এই তো শেষ। তোমায় না দেখিলে পরাণ আমার বাঁচে না রে, দেখা দাও দেখা দাও মোরে, দেখা দাও দেখা দাও। ওরে রাত নিশীতে শুইয়া থাকি দয়াল তোমার স্বপ্নে দেখি রে, আবার জায়গা দেখি সবই মিশে, তুমি নাই পাশে, দেখা দাও দেখা দাও মোরে, দেখা দাও দেখা দাও লোকগুলা জিজ্ঞাসা করবেন, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবীজি ডাক দিয়ে কয়, আপনারা কি কি জিজ্ঞাসা করার জন্য আসছেন আপনারা বলেন। লোকগুলা ডাক দিয়া কয়, না আমরা কিছুই জিজ্ঞাসা করব না। নবী কয়, আপনারা জিজ্ঞাসা না করলে কি হবে, আমি নবী জানি আপনারা কি কি জিজ্ঞাসা করার জন্য আসছেন। মারহাবা কর। আমার নবীরে জানাইছে কে? রহমতের নবী, বরকতের নবী ডাক দিয়া কয়, আপনারা জিজ্ঞাসা না করলে কি হবে, আমি নবী সব কিছু জানি। সুবহানাল্লাহ কোন। ডাক দিয়া কয়, নবী গো আমরা কি কি জিজ্ঞাসা করার জন্য আসছিলাম একটু বলেন। নবীজি ডাক দিয়া কয়, এক নাম্বার তোমরা জিজ্ঞাসা করার জন্য আসছ মানুষের এই রুহুটা কি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, কুলির রূহু মিন আমরি রব্বি, জোরে কোন সুবহানাল্লাহ। রুহুটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম। যার ভিতরে রুহু আছে তার ক্ষমতা আছে, যার ভিতরে রুহু আছে তার লড়াচড়া আছে, যার ভিতরে রুহু আছে তার সব কিছু আছে। রুহু নাই কোনো কিছুই নাই। কথা বলেন না কেন? এখন যদি আমার দমটা বাইর হয়ে যায়, নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায়, বক্তাগিরি চলবে? জোরে বলেন চলবে? দমটা যদি এখন বন্ধ হয়ে যায়, এখন যদি আজকে এই জায়গার মধ্যে ভাই আমার আব্দুল লতিফ ভাই মাইক চালাইতেছেন, এখন যদি এই জায়গার মধ্যে আসছে, ঘরে একবার যাইতেছে, আবার ঘরের থেকে বাহির হইতেছে, একবার বাহির বাড়ি যাইতেছে, আবার বাহির হয়ে আসতেছে, আমাদের সাথে দেখা সাক্ষাৎ হইতেছে। আজরাইল যদি চলে আসে, যদি এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আমরা যদি ধরাধরি করে ঘরে নেই, ভাবি বলবো যে না ঘরে আনন্দ যাবো না, তারে বাইরে রাখো। কথা কোন না এর ঘরে আনন্দ যাবো না, এই কেড়ে 1 মিনিট আগে তো ঘরের থেকে ঘুরে আসলো, এখন কেন আবার ঘরে নেওয়া যাবে না? কয় না, আসল লতিফ যে সে চইলা গেছে, আসল লতিফ যে সে তো চইলা গেছে, আসল রাকিব যে সে চইলা গেছে, তাকে আর ঘরে নেওয়া যাবে না, কেড়ে নেওয়া যাবে না। সে কি তোমার আপন না? কয় আপন ছিল, এখন আর আপন। আপন আপন বলি যাদের, কেউ তো আমার আপন না, কেউ আমার আপন না, কেউ আমার আপন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি ডাক দিয়া বলে, তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় হায়, যিনি আপন তিনি কাঁদেন সোনার। বলেন তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার। পিছনের ভাইয়ের আওয়াজ করে, যিনি আপন তিনি কাঁদেন সোনার। আবার যিনি আপন তিনি কাঁদেন সোনার।
বাবা ওই নবীজির দিদার পেতে চলো মদিনা, হায়রে ওই নবীজির দিদার পেতে চলো মদিনা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতন বিদায় করে দিবে তাহারা। হায় হায় ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতন বিদায় করে দিবে তাহারা। হায় হায় এখন বুঝি এই দুনিয়ায় কেহ আমার না, বাজান এখন বুঝি এই দুনিয়ায় কেহ আমার না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কবরেতে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। হায় হায় দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। হায় হায় কবরেতে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। ওই নবীকে দেখার আশা আছে না নয়? কবরের মধ্যে যখন রাখা হয়, রাখার সময় কবরে রাইখা একটা দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, কবরের মধ্যে প্রথম 1 নাম্বার মূল প্রশ্ন থাকবে নবী সম্পর্কে। 3টা প্রশ্নের কথাও আছে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা মান হাযা রাজুলুন। কবরের মধ্যে নিয়ে আসাইরা আমি মাওলানা রাকিবুল ইসলাম হাবিবি সাহেবকে যখন কবরের মধ্যে শোয়া দেওয়া হবে, কবরের মধ্যে দেওয়ার পর যখন বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, কবরে রাইখা যখন একের পর এক সবাই উঠা যাইবে, আমি কবরের মধ্যে ভয় পাইতে থাকব। নবীজি আবার ডাক দিয়া কয়ে, আমার উম্মত, আমি নবীর মহব্বতে রাত্র জায়গা জায়গা চোখের পানি ফালায়া তুমি কাঁদছো। আজকে অন্ধকার কবরের মধ্যে তোমারে রাইখা চইলা যাইতেছে আমি নবীর মিল্লাতে। উম্মত রে ভয় পায়ো না, ভয় পায়ো না, ভয় পায়ো না, ভয় পায়ো না। ওই ঘাটাল থানায় থেকে তোমার যখন কবরের মধ্যে রাইখা আমি নবীজির উপরে বিল্লাতে রেখে দিল উম্মত, কবরের মধ্যে রাইখা বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলতে দেরি হবে, আমি মদিনার থেকে আমি রহমতের হাত বাড়ায় দিব। আল্লাহু আকবার বলেন। আমি মদিনার থেকে রহমতের হাতটা বাড়ায় দিব রে উম্মত, রহমতের হাতটা বাড়ায় দিব। ওই লাশটা মাটিতে পড়ার আগে আমি রহমতের নবী তারে তুলে কোলের মধ্যে তুইলা নিব, আমি নবী তরে কোলের মধ্যে তুইলা নিব। জোরে বলেন মারহাবা। তাই বলে কবরেতে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। বলেন দেখব যাকে তিনি হলেন শাহে। বাবা ওই নবীজির দিদার পেতে চলো মদিনা, হায়রে ওই নবীজির দিদার পেতে চলো মদিনা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। জোরে বলেন মারহাবা। ওই মানুষগুলা ঈসা যখন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবীজিকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করল, আল্লাহর হাবিব বলে দিলেন, কুলুর রূহু মিন আমরি রব্বি। মানুষের রূহটা কার হুকুম? জোরে বলেন কার হুকুম? আল্লাহর হুকুম আছে, দেহের মধ্যে আছে। আল্লাহর হুকুম যখন হয়ে যাবে আস্তে করে দেহের থেকে বাইরে হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রূহ হইল পবিত্র, রূহটা হইল পবিত্র। আগে হইল দেহ, এরপরে হলো আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই দেহের মধ্যে নফস,
নফসের ভিতরে আমার ভাইয়ের আমার বন্ধুগণ হলো রুহু। এই যে দেহ কলব, কলবের ভিতরে হইল রুহু। আগে হইল বড়ই, বড়ই চেনেন না, উপরের ডা খায়। এরপরে হলো বড়ইয়ের বীজ, বড়ইয়ের বীজ। এরপরে হইল বড়ইয়ের মূল। গাছ কিন্তু হয় বড়ইয়ের টিকাও না, উপরের সোলকার টিকাও না, ভিতরে যে গ্যাস থাকে ওই গ্যাসের ভিতর টিকা। কথা কোন না? তাইলে ওই গ্যাস যার ভালো, দেহের ভিতরে কলব যাহার ভালো, অন্তর যাহার ভালো, তোমারে যদি যারে জঙ্গলেও নিয়া রাইখা দেয়, ওই জায়গার থেকে তোমার গ্যাসের থেকে আমার ভাইয়েরা রহমতের গাছ জ্বালাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন নবীজি ডাক দিয়া বলেন, রুহুটা হলো আল্লাহর হুকুম। তারা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আর কিছুই জানবার চাই নাই। নবী কয়, তোমরা 2 নাম্বার জিজ্ঞাসা করতে চাইছিলা, জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে কোন খানা খাওয়ানো হবে। সুবহানাল্লাহ কোন? তারা কই, আল্লাহ নবী না সবই জানে। সুবহানাল্লাহ কোন? নবীজিরে জানাইছে কে? জোরে বলেন, জানাইছে কে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, তোমাদের প্রশ্ন ছিল 2 নাম্বার, জান্নাতের ভিতরে খানা হবে কি? তারা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, জি অবশ্যই আমাদের প্রশ্ন এটা ছিল। আল্লাহর নবী ডাক দিয়া কয়, জান্নাতের মধ্যে মানুষের খানা হবে মাছের কলিজা বুনা। সুবহানাল্লাহ কোন? 3 নাম্বার, তোমাদের প্রশ্ন ছিল সন্তান যে দুনিয়ার জমিনের ভিতরে জন্মগ্রহণ করে, কোন সন্তান দুনিয়ার জমিনের ভিতরে মার মতো হয়, কোন সন্তান বাবার মতো হয়, আবার অনেক সন্তান কালো হয়, অনেক সন্তান আমার ভাইয়েরা সুন্দর হয়। অনেক সময় দেখা যায় মা বাপ সুন্দর, সন্তান সুন্দর হয়, আবার অনেক সময় দেখা যায় মা বাপ সুন্দর, সন্তান কালো হয়। কথা বলেন ঠিক কিনা? এই কালোর মধ্যে যেহেতু মুরব্বী মানুষ আমরা আছি এখানের মধ্যে, বাবার আমার বন্ধুগণ, আসমানে যখন চাঁদ উদয় হয় 1 তারিখ থেকে নিয়ে 27 তারিখ পর্যন্ত, মাঝখানে আবার পূর্ণিমা আছে, শেষে আবার আমাবস্যা আছে না নাই? মানুষের আসমানের মধ্যেও যেমন চাঁদ উদয় হয়, মানুষের আসমানের মধ্যে, আমার আল্লাহর আসমানের মধ্যেও যেমন সূর্য আছে, চন্দ্র আছে, মানুষের দেহের মধ্যেও চন্দ্র আছে। এই দেহেরও পূর্ণিমা আমাবস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? এই আমাবস্যা পূর্ণিমা যদি না দেখে, তাইলে আমাবস্যার মধ্যে নিলে কালা হয়, আর পূর্ণিমায় নিলে সুন্দর হয়। কোন সুবহানাল্লাহ? আর বেশি বেদ ভাঙ্গন যাব না, মেলা কিছু আছে। কথা কোন না কে?